এভারলি বিউটিস থেকে নেওয়া প্রোডাক্টসগুলোর অনেস্ট রিভিউ শেয়ার করব আজকে। প্রথমেই ওদের ময়শ্চারাইজিং গ্রিপ প্রাইমার সিরামটা অ্যাপ্লাই করব। আফটার অ্যাপ্লাইং আমার ফার্স্ট ইমপ্রেশন ছিল সিরামটা খুব সুদিং অ্যান্ড ময়শ্চারাইজড ফিল দিচ্ছিল আমার স্কিনে। মজার ব্যাপার হলো এটায় 2% নাইসিনামাইডও আছে, যেটা আমার কাছে ভালো লাগছে। কিছুটা ফেসে সেট করার পর আমি এটার গ্রিপটা কেমন দেখতে চাচ্ছিলাম, তো আমি টেস্ট করে দেখলাম মোটামুটি ভালোই গ্রিপ দেয় স্কিনে, উইচ আই লাইক। এখন আমি ডুরাব্লেন্ডটা ট্রাই করে দেখব। লাভসের এই মুজ ফাউন্ডেশনটা অনেক ঠিক, যার জন্য ব্লেন্ড করতে আমার কিছুটা প্যারা হয়ে যায়, তাই অল্প করে ফাউন্ডেশনটা নিয়ে এক ফোঁটা ডুরাব্লেন্ড মিক্স করে নিচ্ছি। আফটার দ্যাট এটা ওয়াটারি কনসিস্টেন্সিতে চলে আসছে অ্যান্ড ফেসে ব্লেন্ড করতেও ইজি হচ্ছিল। এই ব্যাপারটায় আই এম ইমপ্রেসড। ফুল ফেসটা পাউডার দিয়ে সেট করে নিলাম। নাও আমার শুকিয়ে যাওয়া কাজলে ট্রাই করি। কাজলটা একদমই ইউজেবল ছিল না, বাট এখন সুন্দর করে ইউজ করা যাচ্ছে। অ্যান্ড ইয়েস, ডুরাব্লেন্ডটা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টসকে ওয়াটারপ্রুফ স্মাজপ্রুফ করে ফেলে, হুইচ ইজ গ্রেট। বাট একটা সাইড যেটা এখন পর্যন্ত আমি কাউকে বলতে দেখি নাই, এটা প্রোডাক্টে ইউজ করার পর একদমই পুরোটা আগের মতো হয়ে যাবে এমনটা কিন্তু না। জাস্ট ইউজ করার টাইমে এক ফোঁটা ডুরাব্লেন্ড দিয়ে ইউজ করার পর সেটা আবার আগের মতোই ড্রাই হয়ে যায়। সো যতবার ইউজ করবা ততবার তোমাদের ডুরাব্লেন্ডটা দিয়ে নিতে হবে, দেন সেটা ইউজ করা যাবে। ইন দিস কেস আমার কাছে মনে হয়েছে শুকিয়ে যাওয়া আইলাইনার মাস্কারার শেলফ লাইফ এমনিও 6 মাসের বেশি থাকে না। সো শুকিয়ে গেলে বা শেষ হয়ে গেলে জাস্ট গেট আ নিউ ওয়ান, বাট তোমাদের দরকার হলে ডেফিনেটলি গো ফর ইট। ইটস আ রিয়েলি গুড প্রোডাক্ট। যাই হোক, আমি আমার বাকি মেকওভারটা শেষ করে এখন ম্যাট ফিনিশিং স্প্রেটা ইউজ করতেছি। সো দ্যাটস ইট। প্রোডাক্টসগুলো নিয়ে আমি আমার অনেস্ট অপিনিয়ন দেওয়ার ট্রাই করছি অ্যান্ড হোপ দিস হেল্পস।